হ্যালো গাইস, সব কেমন আছো? গুড মর্নিং সবাইকে বিএনএম চ্যানেলের তরফ থেকে। আর আজ আমি এসে গেছি আমাদের কলকাতার মধ্যে প্রিন্সেপ ঘাটে। হাওড়া থেকে বাস ধরে টো করে চলে এলাম প্রিন্সেপ ঘাট। চলো শুরু করা যাক প্রথম থেকে, দেখি কি করা যায়। তো দিনটা শুরু করছি এক চুমুক চা দিয়ে। চলো বাকিটা ঘুরে দেখা যাক। এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের প্রিন্সেপ ঘাটের ঠিক সামনেতেই, প্রিন্সেপ ঘাট ঢোকার সামনেই রাস্তার ধারে। এই যে বাইরেটা, আর এদিকে আমার পিছন দিকে রয়েছে তার গেট। এই যে ওয়েলকাম টু প্রিন্সেপ ঘাট, গঙ্গা রিভার ব্যাঙ্ক সামনেই রয়েছে। সবথেকে আকর্ষণীয় জিনিস এই ব্রিজ আর সামনের এই ঘরটি, অসম্ভব সুন্দর লাগছে সকালবেলার হালকা আলোতে। তো বন্ধুরা, কলকাতার মধ্যে এত সুন্দর জায়গা প্রিন্সেপ ঘাট, আমি তো চলে এলাম, তোমরা কবে আসবে? আমি এলাম, ঘুরছি, দেখছি, আরও ঘুরবো সামনে দিকে। তোমরাও একটা দিন করে চলে এসো, আমি বলছি অসম্ভব সুন্দর, তোমাদের মন ভালো হয়ে যাবে। নিজে আসো, নিজের পার্টনারকে নিয়ে এসো বা ফ্যামিলি নিয়ে আসো, খুবই সুন্দর জায়গা, হেভি সুন্দর লাগবে। আর এদিকটা ঘুরে নিয়ে আমরা সামনের দিকটা যাব, স্টেশন পার করে। এদিকে সামনে রেল স্টেশন দেখা যাচ্ছে, চলো দেখা যাক কি বলি। এই যে রেল স্টেশন, সামনে রেল ঢুকে গেছে, রেল নয় ট্রেন ঢুকে গেছে। ট্রেনটা চলে যাক, আমরা ওপরে যাব। প্রিন্সেপ ঘাট চলে এলাম। এপারটা থেকে ব্রিজটাকে আরও সুন্দর লাগছে, কাছে থেকে তো বড় বড় পাড়া দেখাচ্ছে, আর এত সুন্দর লাগছে এই ব্রিজটাকে, ওহ সত্যি মন জুড়ে যায়। যাই হোক, যেটা বলছিলাম, তো এই ঘাটে আসতে গেলে তোমাকে হাওড়া থেকে বাসে করে অথবা লঞ্চ করে, ফেরিঘাট রয়েছে, ফেরিঘাটের নামটা আমার মনে নেই, আমি এটা দিয়ে আসিনি, বাসে করে আমি গেলাম। তো সুন্দর বাসে করে টোঁ করে পৌঁছে গেলাম, এটাই আর কি বলতে যাচ্ছিলাম। আর জায়গাটা দেখো, এত সুন্দর, মন লেগে যাবে জায়গাটাতে, সত্যি সব মানুষজন বসে আছে এখানে। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি গঙ্গার ঘাটের ধারেই, যেটাকে প্রিন্সেপ ঘাট মেনলি হিসাবে ধরা হয়। আর এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছ, এগুলো ঘন্টা হিসেবে ভাড়া পাওয়া যায়, তুমি যত ঘন্টা ভাড়া করবে ততক্ষণ তোমাকে নদীর মাঝে ভাসিয়ে বেড়াবে, এইটাই তাদের কাজ, আর কিছু কিছু নেই। আর সত্যি বলছি বন্ধুরা, সকালের প্রথম সূর্যের আলোতে জায়গাটাকে এত সুন্দর লাগছে, আর চারিদিকে সবুজ, তো আরও চোখ জুড়িয়ে যাচ্ছে। মানে সবুজের মাঝে থাকতে কার না ভালো লাগে। তাই সকালবেলায় এই সবুজে সবুজ করে জায়গাটাতে আমি ঘুরছি, তোমরা এসো টাইম করে। আর সত্যি বলছি বন্ধুরা, সকালের এমনি নরম আবহাওয়া, তার মধ্যে এই সবুজে সবুজ ঘেরা জায়গা, সাজানো গোছানো, খুবই সুন্দর একটি জায়গা আমাদের কলকাতার মধ্যে অবস্থান করছে। অনেকবার আসবাব হয়েছিলাম, এই প্রথমবার এলাম, আমার সত্যি খুব ভালো লাগলো। আর সত্যি করে বলছি বন্ধুরা, প্রিন্সেপ ঘাটের সবথেকে আকর্ষণীয় জিনিস হলো এই বিনা দরজা জানলাওয়ালা এই ঘর, আর ওই উপরে দেখা যাচ্ছে ব্রিজ। এই যে এই ব্রিজ, এই ব্রিজে এসো, এখানে ছবি তোলো, স্মরণীয় করে রাখো জায়গাটিকে। আর এখানে একটা বিজ্ঞপ্তি রয়েছে, এই যে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে তার বিজ্ঞপ্তি। অবশ্যই দেখতে পাচ্ছি 5টা থেকে রাত্রে 11টা পর্যন্ত খোলা থাকবে। তারপরে এই পাশ দিয়ে চলে যেতে হবে। এটা গঙ্গার ধারের দিকে রয়েছে, খুবই সুন্দর একটা জায়গা, এখানে বসে টাইম কাটাও, তুমি কিছু করো, ছবি তোলো, একদম পারফেক্ট জায়গা তোমার জন্য। ভাই, কলকাতার মধ্যে এত সুন্দর একটা জায়গা রয়েছে শুনেছিলাম অনেক দিন আগে, আজকে প্রথমবার এলাম, সত্যিই খুব ভালো লাগছে। আর এত মানুষ প্রথম সকালেই এখানে এসেছে, কেউ জগিং করছে, কেউ ঘুরছে, কেউ ছবি তুলছে, যে যার কাজে ব্যস্ত এই সুন্দর প্রকৃতির মাঝখানে। আর বন্ধুরা, এই দিকটা রয়েছে আমাদের দোকানপাট, দোকান বাজার, যা কিছু খাবার রয়েছে কিনে নিতে পারো, অথবা এক কাপ চা নিয়ে বসে যেতে পারো এই ধারে। আর সুন্দর গঙ্গাকে উপভোগ করতে করতে তোমার দিনটি শুরু করতে পারো। সত্যি বলছি, মন ভালো হয়ে যাবে। আমার তো ভালো হয়েছে, আমার ভালো লাগছে, আজকে এসেছি, পরে আবারও যদি সুযোগ পাই অবশ্যই চলে আসবো। তো বন্ধুরা, অনেকক্ষণ হয়ে গেলাম, ঘন্টাখানেক, প্রায় 2-3 ঘন্টা কাটিয়ে ফেললাম। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, আর সুযোগ পেলে অবশ্যই একবার প্রিন্সেপ ঘাট ঘুরে যেও।